হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অন ম্যাথ শর্টকাট ট্রিক। তো আমরা লাস্ট ভিডিওতে পার্সেন্টেজ অর্থাৎ শতকরার টপিক নিয়ে যে সিরিজটা আমরা স্টার্ট করেছিলাম সেটা আজকে এই ভিডিওতে কন্টিনিউ রাখছি। আমি আজকে এই ভিডিওতে সেই পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে নতুন একটা টাইপ নিয়েছি। সেই টাইপ নিয়ে আমি সেই টাইপ থেকে আমি একটা কোশ্চেন 2 এখানে নিয়েছি, সেটা তোমাদের সামনে আমি ডিসকাস করবো আজকে। কীভাবে সেই প্রশ্নটা সলভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হলো, এ লাইন অফ লেংথ 1.5 মিটার, দেখতে পাচ্ছ এখানে 1.5 মিটার নিচে মার্ক করে রেখেছি, ওয়াজ মেজার্ড অ্যাজ 1.5 মিটার্স 1.55 মিটার্স বাই মিস্টেক, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এরর পার্সেন্ট। প্রশ্নটা কি জানতে চেয়েছে, প্রশ্নটা কি চেয়েছে আমি সেটা একবার বুঝিয়ে দিই। একটা লাইন আছে যার সঠিক লেংথ আছে 1.5 মিটার, এটা ট্রু লেংথ, কিন্তু বাই মিস্টেক কোনো মতে ভুল করে আমি 1.55 মিটার মেজার নিয়ে ফেলেছি। তাহলে এটা হচ্ছে আমার ট্রু ভ্যালু, এটা আমি ভুল করে নিয়ে ফেলেছি মেজার। তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এরর পার্সেন্ট, তাহলে এরর পার্সেন্ট কত হলো বা পার্সেন্টেজ এরর কত হলো। দেখো, পার্সেন্টেজ এরর বের করার একটা সুন্দর ফর্মুলা আছে, যেটা দিয়ে আমরা সবাই করি। এখানে কোনো শর্টকাট ট্রিক নেই, এই ফর্মুলা দিয়ে অঙ্ক করলে বেশি সুবিধা হবে। পার্সেন্টেজ এরর ইকুয়াল টু এরর বাই অ্যাকচুয়াল ভ্যালু ইন্টু 100%। মানে তোমার এই ক্যালকুলেশন করতে গিয়ে, মানে 1.5 মিটার অরিজিনাল ছিল, কিন্তু ভুল করে আমি 1.55 মিটার নিয়ে ফেলেছি, তাহলে একটা এরর হলো। সেই এররের পরিমাপটাকে আমি যদি অ্যাকচুয়াল ভ্যালু কোনটা, আমার অ্যাকচুয়াল তো এটা ছিল, ট্রু ভ্যালু তো এটা ছিল 1.5 মিটার, সেটা দিয়ে ভাগ করে যদি 100% দিয়ে গুণ করে দিই, তাহলে আমার পার্সেন্টেজ এরর বেরিয়ে গেল। তাহলে এরর কত ছিল, এরর হবে হচ্ছে 1.55 মাইনাস 1.5। এখান থেকে এটা বিয়োগ করে দিলাম, যেটা আমার ভুল ছিল তার থেকে আমি সঠিকটা বিয়োগ করে দিলাম, আমার এরর বেরিয়ে গেল। তাকে আমি অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 1.5 দিয়ে ভাগ করে দেবো, করে 100% দিয়ে আমি গুণ করে দিলাম। ঠিক আছে, এবার এটা আমি ক্যালকুলেশন করি, তাহলে ওপরটা ক্যালকুলেশন করলে হবে 0.05, আর নিচেরটাকে লিখতে পারি 1.50, একটা জিরো আমি এক্সট্রা নিয়ে নিতে পারি আমার সুবিধার্থে, ইন্টু 100%। এবার দেখো তোমাদের সামনে ক্যালকুলেশন করছি, 5 এইটাকে সিম্পলিফাই করলে হয় 5/150 ইন্টু 100। কীভাবে সেটা হলো, দেখো এই পয়েন্টের জন্য নিচে একটা 100 নামবে, আর এই পয়েন্টের জন্য উপরে একটা 100 উঠবে, এই সে 100 আর 100 কেটে গেল, তাহলে উপরে থাকলো শুধু পড়ে 5, নিচে থাকলো 150 ইন্টু 100। ঠিক আছে, এবার দেখো এই 5/150 ইন্টু 100%, এটা আমি ক্যালকুলেশনটা কন্টিনিউ করি তোমাদের সামনে। দেখো এই 5কে 150 কাটলে আমার এখানে পড়ে থাকে 30 ইন্টু 100%, এই শূন্য আর এই শূন্য কেটে গেল, তাহলে 10/3%। আর 10/3% মানে হচ্ছে 3 × 1/3 বলতে পারো, বা 3.33%, এখানে যেরকম আছে অপশন সি। ঠিক আছে, তাহলে আমি প্রশ্নটা কি বুঝলাম, যে একটা সরলরেখা ছিল যার অ্যাকচুয়াল লেংথ এটা, ভুল করে আমি এই লেংথটা নিয়ে ফেলেছি, তাহলে আমার যে এরর হলো সেই এররের পার্সেন্টটা বের করতে হবে। তাহলে দেখলাম আমরা পার্সেন্টেজ এরর যে ফর্মুলাটা, এরর বাই অ্যাকচুয়াল ভ্যালু ইন্টু 100%, সেভাবে ক্যালকুলেশন করে আমার আনসার বেরিয়ে গেল। তাহলে এই টাইপের আমি আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তোমাদের সামনে সেকেন্ড যে প্রশ্নটি নিচ্ছি সেটি হলো, এ স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন। অর্থাৎ একটা স্টুডেন্ট কোনো একটা নাম্বারকে মাল্টিপ্লাই করছে, আমি নাম্বার জানি না, লিখে দিই লেট দ্য নাম্বার বি এক্স। এবার এই নাম্বারটাকে, স্টুডেন্ট এই নাম্বারটাকে মানে 5/3 এর মাল্টিপ্লাই করার বদলে 3/5 দিয়ে মাল্টিপ্লাই করেছে। এই ইংলিশে তোমরা বোঝার চেষ্টা করো, এই স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার মানে এক্সকে বাই 3/5 ইনস্টিড অফ 5/3, মানে 5/3 পরিবর্তে 3/5 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলেছে। করতে হতে ওকে 5/3 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলেছে, 3/5 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে কতটা এরর পার্সেন্টেজ হলো সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে আমি যদি তোমাকে বলি, এখানে যদি আমি দুটো জিনিস লিখে দিই, কারেক্ট অ্যান্সার আর রং অ্যান্সার। দেখো ও এক্সকে যদি 5/3 দিয়ে মাল্টিপ্লাই করতো, তাহলে ওর কারেক্ট অ্যান্সার বেরোতো, কারণ ওকে 5/3 দিয়ে করতে হতো, কিন্তু ও 5/3 পরিবর্তে 3/5 দিয়ে করে ফেলেছে, তাহলে এটা রং অ্যান্সার বেরোবে এখান থেকে। এবার এই কারেক্ট অ্যান্সার রং অ্যান্সারের যে ডিফারেন্স, এটাই তো আমাকে এররটা দেবে। সেই এররকে যদি আমি অ্যাকচুয়াল ভ্যালু, যেটা আমি আগের অঙ্কে বোঝালাম, অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু বা কারেক্ট অ্যান্সার, যেটা করলে আমার সঠিক হয়। সবসময় মনে রাখবে, আমি যদি এখন এখানে লিখি তোমাদের সামনে যে পার্সেন্টেজ এররটা কীভাবে বের করব, অতএব পার্সেন্টেজ এরর,
আমি ফর্মুলাটা কি বললাম, এরর বাই নিচে লিখেছিলাম অ্যাকচুয়াল ভ্যালু। তোমরা অ্যাকচুয়াল ভ্যালু বলতে পারো, ট্রু ভ্যালু বলতে পারো, হ্যাঁ, বা কারেক্ট ভ্যালু বলতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এরর কত হয়েছে, এরর হচ্ছে কারেক্টের থেকে রংটা মাইনাস করতে হবে। এবার যেটা বড় সেটা থেকে মাইনাস করে দেবে। এখানে বড় কিন্তু 5x/3, তাহলে 5x/3 মাইনাস 3x/5। এবার অ্যাকচুয়াল ভ্যালু কত, মানে কোনটা করলে সঠিক হতো, কারেক্ট অ্যান্সার এটা, সেটা দিয়ে আমি লিখে দিলাম, ডিভাইড করে দিলাম ইন্টু 100%। এবার তোমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এবার ওপরেরটা যদি লসাগু করো, আমি এই স্টেপটা একটু ডিরেক্টলি করছি, উপরেরটা যদি লসাগু করো তাহলে তুমি পাবে 16x/15। আর নিচে যদি উল্টে দাও, নিচে কোনো কিছু যদি ভগ্নাংশ আকারে থাকে সেটা ভাগ আকারে থাকে, সেটা ইন্টু করলে উপরে উল্টে যায়, তাহলে 3/5x ইন্টু 100%। এবার কাটাকাটি তোমায় করতে হবে, কাটাকাটি করলে তোমার অঙ্ক হয়ে যাবে। দেখো, এই 3 দিয়ে এই 15 5, এই 5 দিয়ে এই 120, আর এই 5 দিয়ে 20 4, এই এক্স দিয়ে এই এক্স কেটে গেল। তাহলে দেখো এখানে আমার কি অ্যান্সার আসলো, এখানে 16 ছিল আর এখানে 4, 4 16 64% আমার আনসার এলো, যেটা কিনা আছে অপশন ডি। তাহলে স্টুডেন্টটা 5/3 কোনো সংখ্যাকে 5/3 দিয়ে গুণ করার পরিবর্তে ভুল করে ও কোনো মতে মিস্টেক হয়ে ও 3/5 দিয়ে গুণ করে ফেলেছে, তাহলে ওর যে এরর পার্সেন্ট বেরো সেটা 64%। তোমাদের জন্য একই রকম টাইপের একটি 3 নম্বর একটি অঙ্ক নিয়েছি, কিন্তু অঙ্কটা আমি প্রথমে বলি এখানে করে দেবো না। অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা সেটা বাড়িতে সলিউশন করে সেটা আমাকে কমেন্ট বক্সে আনসারটা পোস্ট করবে। আমি প্রশ্নটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অ্যান ইন্টারভেল অফ টাইম অফ 3 hours 40 minutes, একটা সময় আছে, সময়টা হচ্ছে 3 ঘন্টা 40 মিনিট, ইজ রংলি এস্টিমেটেড অ্যাজ, সেই সময়টা মানে ভুল করে এস্টিমেট করা হয়েছে 3 hours 45.5 minutes হিসেবে। তাহলে কোনটা ঠিক? ঠিক হচ্ছে কিন্তু এটা 3 hours 40 minutes, এটা কিন্তু আমার অ্যাকচুয়াল সময়, সেটাকে রংলি এস্টিমেট করে মানে ভুলভাবে মানে আমি ধরে নিয়ে বা পরিমাপ করে 3 hours আর 45.5 minutes হিসেবে ক্যালকুলেট করেছি। তাহলে আমার এরর পার্সেন্টেজ কত, এরর পার্সেন্টেজটা বের করতে হবে। একই রকমভাবে আমি এরর বের করবো, অর্থাৎ এই সময়ের থেকে এই সময়কে বিয়োগ করে দেবো, আর নিচে আমি ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু বা কারেক্ট ভ্যালু ওটা দিয়ে আমি ডিভাইড করবো। এখানে দুটোর মধ্যে ট্রু ভ্যালু কোনটা, অ্যাকচুয়াল সময় কিন্তু আমার এটা রংলি এস্টিমেট হয়েছে এই সময় হিসেবে, কিন্তু আমি রংলি এস্টিমেট দিয়ে ডিভাইড করবো না, যে আনসারটা আমি রং হিসেবে ধরে নিই সেটা দিয়ে আমি কখনো ডিভাইড করছি না নিচে, যেটা আমার অ্যাকচুয়াল অ্যান্সার বা ট্রু অ্যান্সার থাকে সেটা দিয়ে আমি ডিভাইড করছি। তাহলে এখানেও সিমিলারলি আমি দুটোকে বিয়োগ করে এরর বের করবো, তারপরে অ্যাকচুয়াল অ্যান্সার দিয়ে আমি ডিভাইড করবো, ইন্টু 100 করে আমি পার্সেন্টেজে কনভার্ট করে কত পার্সেন্ট এরর হলো সেটা আমাদের চারটা অপশনের মধ্যে কোন অপশনে পড়ছে তুমি কমেন্ট বক্সে তোমরা সেটা করে আমাকে আনসার পোস্ট করবে। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দি ভিডিও, টিল দেন বাই।